আর কতদিন রাখবেন আপনি ওনাকে? আর কতদিন রাখবেন? ইচ্ছা মতো রাখতেছেন, ইচ্ছা মতো খাইতেছেন। মাংনা মাংনা আর কত খাইবেন মোদিজি? ছাড়েন ছাড়েন। এ বেটা, এই কি ছাড়বো রে? এই কি ছাড়বো? আমি এবার কি করলাম যে আমি কিছু একটা ছাড়বো? কি বলতে চাও তুমি? খোলসা করে বলো। এ বেটা, কথা বলো। আহারে মোদিজি, মনে হয় ভাজা মাছটা উল্টা করেও খেতে জানে না। হ্যাঁ, কি ভোলা পালা একটা চেহারার মানুষ রে বাবা। হাসিনার কথা বলতেছি, মালটারে পাঠাই দেন, বুঝছেন? ওকে আমি এখন পাঠাবো না, যখন ইচ্ছা হবে তখন পাঠাবো। হ্যাঁ, আমার কাছে আছে, সে থাকবে, সারাক্ষণ আমার সাথেই থাকবে। তাতে তোমাদের কি? নির্বাচন করতে চাও না তোমরা? নির্বাচন করো গিয়ে, দেখি কেমনে করো। এখান থেকে সবকিছু কন্ট্রোল করব, বন্ধ করে দেব। আরে মোদিজি, বড় বড় কথা বাদ দেন, নেত্রীকে দেশে পাঠাই দেন। ওইখান থেকে পটর পটর করলে কাজ হবে? দেশে এসে পটর পটর করতে হবে। নির্বাচন হয় কিনা এখানে আসুক। সময় হলে ঠিকই যাবে, এখন যাবে না। এখন নেত্রী গেলে ডাইরেক্ট 14 শিখের ভেতরে ঢুকাই দিবা তোমরা। এ 14 শিখের ভেতরে একবার ঢুকলে জিন্দেগি ভর আর বের হতে পারবে না হাসু। যতই ভালোবাসো না কেন, ওই ভালোবাসার মধ্যে একদিন ফাটল ধরবে। সেটাও কেমন করে জানো? আরে আল্লাহ, কি আর বলি তোমাকে, হাসিনা এটাতে খুবই পারদর্শী। এই কি বলতে চাও? কিসে পারদর্শী হাসিনা? আমি কি সবই জানি না? আমি সব জানি। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি, খুব ভালোবাসি ওকে। ও আমার সাথে কখনো দুই নাম্বারি করবে না। সময় হলে ঠিকই টের পাবা মোদি। আজকে তোমার কাছে কিছু চাচ্ছে না, আর কিছুদিন যাক, বলবে আমাকে মন্ত্রিত্ব দাও, তারপর তোমাকে সরাইয়া ওই গদিতে আবার সে বসবে। ও কি আমার মতো শিয়ান নাকি? হ্যাঁ, চোরের উপর বাটপারি করতে পারবে? এত বড় সাহস ওর আছে? হ্যাঁ, আমি ওকে স্থান দিছি, যা বলবো সেটাই করতে হবে হাসিনাকে। এক কাজ করো, হাসিনা তো বারবার ফোন করে বাংলাদেশে বলতেছে নির্বাচন বয়কট করব, অমুক করব, তমুক করব, নির্বাচন হইতে দেব না। তাহলে মালটারে দেশে পাঠান না কেন? আরে ভাই, দেশে পাঠাবো কেমনে? দেশে পাঠাইলে ওর উপর যতগুলো মামলা আছে সবগুলো দিয়ে ওরে গ্রেফতার করবে। একবার গ্রেফতার করলে ওই বেটি আরো বের হতে পারবে, এই জন্য পাঠাই না। তা দেশের মধ্যে যদি নাই আসতে পারে, তাহলে ফোন করে এত পটর পটর কেন করে? যে মুরগি বেশি কটকটায় সে মুরগি ডিম দেয় কম। হাসিনা সেটা জানে না? এত কটর কটর করে কেন সে? সময় হলে হাসিনাকে পাঠাই দেব, আবার ক্ষমতাতে বসবে, আবার আমাকে মাংনা মাংনা সার্ভিস দেবে, আমাকে আবার ইলিশ মাছ ফাও দেবে। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। তাই নাকি? বসে বসে স্বপ্ন দেখো। আগের মতো বাংলাদেশ আর নাই। এখন বাংলাদেশের লোক সচেতন। এক হাত জায়গা পাইলেও ইন্ডিয়ার কাছ থেকে কেড়ে নেওয়ার মতো সামর্থ্য আছে সবার। বাবা না, মানে বাবা, হাসিনা আমাকে বর্ডারের মধ্যে কত দূর জায়গা দিয়েছিল। এই হাসিনার জন্য সেই বর্ডার থেকে যে জায়গাটা পায় বাংলাদেশের লোক সব কেড়ে নিল আমার কাছ থেকে। তাহলে ভাব, কিছু দূর জায়গা নেওয়ার জন্য বাংলাদেশের মানুষ যে কি ধরনের খেপতে পারে সেটা দেখতে পেরেছিস, এবং জায়গাটা নিয়েও ফেলেছি আমরা। তাহলে ভাব, বাংলাদেশের মধ্যে তোরা যদি জমি দখল করতে আসিস, তোদের কিছু থাকবে বল? বাংলাদেশের লোক আগের মতো নাই, সচেতন হয়েছে। নিজেকে এখন দুর্নীতি মুক্ত করতেছে সবাই। বাংলাদেশ এখন দুর্নীতি মুক্ত বাংলাদেশ। এখন আর হাসিনার এখানে শাসন চলে না, এখন দেশের মানুষের শাসন চলে। তাই দুর্নীতি চলবে না।